ভগবত কথা গাব। শ্রীমদ ভগবত গীতার রাজবিদ্যা রাজগুহ্য যোগের শ্লোক নম্বর 22। এখানে ভগবান বলছেন, অনন্য চিন্তায়ন মাম ये जना पर्युपासते तेषां नित्यभियुक्तानां युगक्षेमं वहाम्यहम्। অনন্য ভক্তি সহকারে যিনি আমার পূজা করেন, সেবা করেন, কীর্তন করেন, মনন করেন, পূর্ব জন্মের কারণে যে যোগ নষ্ট হয়ে গিয়েছিল, পথভ্রষ্ট হয়েছিল, আমি বাসুদেব কৃষ্ণ যুক্ত করে দিই যে যোগের ফলে তিনি আমার কাছে ফিরে আসতে পারেন। আর অহমি অহম, এ জন্মে যাহা তারা পাইনি, আমি অপ্রাপ্ত বস্তু বহন করি, এবং যাহা তারা পেয়েছে প্রাপ্ত বস্তু আমি সংরক্ষণ করি। ভগবান বললেন, আমার ভক্ত কখনো ছিন্ন মেঘের মতো হারিয়ে যায় না, নমে প্রণশ্যতি। তিনি কখনো ছিন্ন মেঘের মতো হারিয়ে যায় না। বলছে, তুমি যদি সামান্য কোনো অনুষ্ঠান করো, আচরণ করো, কর্ম করো, ক্রিয়া করো, কর্তব্য করো, তাহলেও কল্পান্তর পর্যন্ত এটি থাকে, ভগবানের কাছে গচ্ছিত থাকে। কিন্তু আমরা এই ভাগবত আসরে আসি, ভাগবত কথা শুনি, কত লীলা কীর্তন শুনি, পদাবলী কীর্তন শুনি, নাম মহিমা শুনি, জপ করি, আমরা কত কি করছি, তারপরেও আমাদের ভগবত প্রীতি হচ্ছে না কেন? আমাদের ভগবত কৃপা হচ্ছে না কেন? আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারছি না কেন? ভগবান বলছেন, সেটি বলেছেন অভ্যাস যোগের 6 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 34। চঞ্চল হিমনা কৃষ্ণ প্রমাথি বলবাত দ্রিয়ম তস্যে আহম নিগ্রহম মন্যে বায়ুইব সুদুষ্কারম। অর্জুন জিজ্ঞেস করছে, কৃষ্ণ, এই পৃথিবীতে সবচেয়ে ব্যতিব্যস্ত বস্তু বা পদার্থ কোনটি? ভগবান বললেন, হে অর্জুন, সেটি হচ্ছে তোমার মন। বলে, এই মন হচ্ছে তোমাকে তাড়িয়ে বেড়ায়, বিক্ষিপ্ত করে। পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয়ের অধিপতি হচ্ছে মন। বলে, এই মনকে যদি তুমি বুদ্ধির সাথে যুক্ত করতে পারো, তাহলে তুমি ব্রহ্ম চেতনায়, সেই পরমাত্মা স্বরূপ যিনি চিদাকাশে চৈতন্য স্বরূপ আছে, তার সাথে যুক্ত হতে পারবে। সেই পরমের সাথে মিলিত থাকার জন্য দরকার কি? পরম জ্ঞান। আমরা ভাগবতে আসি কেন? ভাগবতে এসছি এই কারণে, আমার মন অতি চঞ্চল, বিক্ষিপ্ত। তাই এই মনকে যেন আমি একাগ্র চিত্তে সেই ব্রহ্ম চেতনায় আমি উন্মুখ করতে পারি। আমার নিম্নমুখী যে ইন্দ্রিয়গুলো আছে, সেগুলোকে ঊর্ধ্বমুখী করতে পারি। ঢাকাগামী একটি বাস যদি অত্যন্ত দ্রুত গতিতে যায়, সকলের দিকে তাকাবে, একজন ব্যক্তি তাকাবে না। তিনি কে? তিনি হচ্ছে ড্রাইভার। আপনার দেহের ড্রাইভারকে, আপনার দেহের ড্রাইভার হচ্ছেন আপনি নিজেই। আপনি নিজেই তো আপনি নিজেকে চিনতে পারেননি, আমিও আমাকে চিনতে পারিনি। যদি আমি আমাকে চিনতে পারতাম, তাহলে আমি পরমাত্মাকে বুঝতে পারতাম। বলে, আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু। এই আত্মা রূপে যিনি দেহের মধ্যে রয়েছেন, ব্যষ্টি রূপে তিনি আর কেউ না। তিনি এই দেহের মধ্যে রয়েছেন অনু চৈতন্য রূপে, আর আমি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছি বিভু চৈতন্য রূপে। জীবাত্মা পরমাত্মার সম্বন্ধ যদি বুঝতে না পারি, শত কিছু করলেও কোনো লাভ হবে না। এখানে এসেছেন, মায়েদের মনে হচ্ছে না আজকে স্টার জলসা, জি বাংলা অনেক কিছু দেখা হয়নি। আবার আজকে অনেক IPL এর খেলা হচ্ছে, বড় বড় 6 দেখা হলো না, আয় হায় কি হবে। আবার কেউ মনে করছে না বাজার থেকে দাদাটা আসবে, কেউ মনে করছে গরুটার কি অবস্থা, ছাগলটার কি অবস্থা, বাড়িতে বুড়োটা কি খেয়েছে। ভগবান মনু বলছেন,
মনু সংহিতার 4 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 229, নামূত্র হি সায়াটং পিতামাতা চ তিষ্ঠত ন পুত্রদারং ন জ্ঞাতি ধর্ম তিষ্ঠতি কেবলাহ। ভগবান মনু বলছেন, তুমি যখন চলে যাবে তখন তোমার পুত্র তোমার সাথে যাবে না, তোমার জ্ঞাতি আত্মীয় স্বজন কেউ তোমার সাথে যাবে না, তোমার পিতা যাবে না, মাতা যাবে না। কে তোমার সাথে যাবে? বলে ধর্মই তোমার সাথে যাবে। যাহা যাহা ধারণ করেছিলে, হরে কৃষ্ণ, যাহা যাহা ধারণ করেছিলে, কি ধারণ করেছিলাম আমি ধারণ করেছিলাম এই জগতের যদি ভৌত দেহকে আমি ধারণ করে আমি যদি জড় আকর